শেয়ার বাজারে দরপতন আর মন্দা নিয়ে কাটল একটি বছর জুড়ে নানা উদ্যোগ নেওয়ার পরও উন্নতি হয়নি পরিস্থিতির। এমন অবস্থায় মূলধন হারিয়ে ক্ষুব্ধ ক্ষুদ্র বিনিয়োগকারীরা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে বাজারে আস্থার সংকট থাকায় কমেছে বিনিয়োগ। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। নানা উদ্যোগ নিয়েও বছর জুড়ে ভালো করা যায়নি শেয়ার বাজার। সরকার পরিবর্তন কিংবা নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এর দায়িত্বের রদবদল, কোনো পরিবর্তনেই ইতিবাচক ধারায় আনা যায়নি বাজার। দরপতন ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্ধারণ করা ফ্লোর প্রাইস আর আরোপ করা সার্কিট ব্রেকার প্রত্যাহার করা হয় ২০২৪ সালের জানুয়ারিতে। তাতে ধস নামে অনেক শেয়ারে, যার প্রভাব ছিল বছর জুড়ে। এছাড়া মন্দ শেয়ারের ক্যাটাগরি পরিবর্তন ও দফায় দফায় নির্দেশনা পাল্টানোই ক্ষতি করে বাজারের। স্বল্প সময়ের ব্যবধানে জেড ক্যাটাগরিভুক্ত হয় অনেক শেয়ার। তাই তো পতনের বৃত্তে আটকে থাকা বছর নিয়ে ক্ষোভ বিনিয়োগকারীদের। বাজারের নিম্নগতি আসছে, আর বিনিয়োগকারীদের যে কান্নাটা, এটা শোনার কেউ নাই। এখনো ভালো অবস্থায় যায় নাই, তো এটা দিকে খুব ভালোভাবে নজর দেওয়া উচিত নিয়ন্ত্রণ সংস্থা এবং গভর্নমেন্টের। তবে অনেকে আবার আশায় বুক বাঁধছেন, আসছে বছরে বাজার ঘুরে দাঁড়াবে। পরিস্থিতিটা আমরা যদি বুঝতে পারি তাহলে মার্কেট থেকে সফল হওয়া সম্ভব। আর মার্কেট আশা করি সামনে ভালো হবে, যেরকম ছিল সেরকমই যে ভালো হবে। আমরা এখন দৃশ্যমান তা দেখতে চাই যে ভালো হয়, মার্কেটটা ক্রমান্বয়ে ইনভেস্টমেন্ট বাড়ে। আর বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ার বাজারে আস্থা ফেরাতে যথাযথ উদ্যোগ নিতে পারছে না নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ভালো কোম্পানি শেয়ার বা লং পেইডার শেয়ারগুলোকে উদ্বুদ্ধ করা এবং ইনস্টিটিউটগুলো সেই শেয়ারগুলোতে যদি ইনভেস্ট করে, গ্র্যাজুয়ালি যখন ইন্ডেক্সের মুভমেন্ট আসবে, ভলিউম বাড়বে, বাজার অটোমেটিক্যালি একটা প্রাণ ফিরে পাবে। দেশের অর্থনীতির স্বার্থে দ্রুতই শেয়ার বাজার ভালো করার তাগিদ তার। ভলিউম এবং ইন্ডেক্স দুইটা একটা পাশাপাশি, একটার সাথে আর একটার সংযোগ আছে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।